আজ মঙ্গলবার সকাল এখন ১০টা। আজ তো ছুটি, তবে আমার একটু দরকার আছে তাই বাড়ি থেকে বেরিয়েছি। আসাকা যাব নিজস্ব কিছু কাজের জন্য। সকাল থেকে ওয়েদারটা বেশ ক্লিয়ার, তবে ঠান্ডা কিন্তু জাঁকিয়ে পড়েছে। বাইরে মারাত্মক হাওয়া চলছে। ২ দিন ধরেই বেশ ঠান্ডা পড়ছে। রোদ উঠলে কি হবে, ঠান্ডাটা কমছে না। আসাকা পৌঁছে তার কিছুক্ষণের মধ্যে দেখি একেবারে মেঘ কালো হয়ে এসছে, যেন এক্ষুনি ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে। হাওয়ার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে থেমে গেছে। আমার কাজ মিটিয়ে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তার মধ্যে খিদে পেয়ে গেছিল। সেই সকালে খেয়ে গেছি, এখন অনেক বেলা হয়ে গেছে। তাই 7-Eleven ছিল, তার মধ্যে ঢুকে একটা কেক কিনেছিলাম। ঘরে যেতে লেট হবে তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই, নয়তো এতক্ষণ খিদেয় কষ্ট পাবো। কাওয়াগুচি থেকে আসাকার দূরত্ব বেশি দূর নয়, ওই 40 মিনিট মতো লাগে ট্রেনে। তারপর কেকটা খেয়ে একটু চলে গেছিলাম সেলুনে। অনেকদিন ধরে ভাবছি হেয়ার কাট করবো, কিন্তু করা হচ্ছে না, তাই আজ ভাবলাম যে করেই আসি, ছুটিও আছে। এখানে প্রত্যেকটা সেলুনের মধ্যে একটা রুলস ভীষণ কমন। সেলুনের মধ্যে ঢুকে প্রথমেই আপনাকে স্বয়ংক্রিয়া মেশিনে নিজেকে টাকা পে করে রিসিপ্ট নিয়ে সিরিয়াল ওয়াইজ বসতে হবে। তারপর যখন আপনার নাম্বার আসবে, আপনাকে ডাকবে, তখন আপনি চুল কাটার জন্য চেয়ারে গিয়ে বসতে পারবেন। গায়ে যদি কোনো জ্যাকেট থাকে, সেই জ্যাকেটটাকে খুলে একটা আলমারির মধ্যে রেখে দিতে হবে যতক্ষণ না আপনার চুল কাটা হচ্ছে। তারপরে আপনার চুল কাটা হয়ে গেলে সেখান থেকে জ্যাকেট নিয়ে আপনি বেরোতে পারেন। আমার মায়ের জন্য বরাবরই আমি চুল ছোট করে কাটতে পারি না। তবে আমার খুব ইচ্ছা চুল ছোট করে কাটবো। চুল কাটা আমার প্রায় হয়ে গেছে। এখন যাবো বাড়ির দিকে। বেলা অনেকটা হয়েছে। প্রায় 4:30 বেজে গেছে। অনেকটা লেট হয়ে গেছে। ঘরে যাবো, ঘরে গিয়ে আবার রান্না করতে হবে।